হ্যালো বিউটিফুল পিপলস, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফ গোল সেটিং টপিক নিয়ে আমাদের সেকেন্ড ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা পার্ট ওয়ানে আমাদের লাইফের 6টি পার্টে কীভাবে গোল সেট করব সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। এতে বলেছিলাম এই 6টি এরিয়ার আপনারা একটা গোল সেট করুন এবং সেটা অবশ্যই নোট করে নিতে হবে, সেটা অবশ্যই রিটেন হতে হবে। বাংলাদেশে যেমন 8টি বিভাগ রয়েছে এবং যখন বাজেট করা হয় তখন 8টি বিভাগের জন্য বাজেট করেই বটম লাইনে কিন্তু বাংলাদেশের ওভারঅল বাজেটটি তৈরি হয়। বাংলাদেশের সিটি যেরকম ঢাকা ঢাকা ডিভিশন, ঠিক সেম আপনি একটা ইন্টারেস্টিংলি চিন্তা করে দেখেন, আমাদের লাইফের সবাই কিন্তু আমরা গোল হিসেবে আমরা ধরি আমাদের প্রফেশনাল গোলটাকে। সো বাংলাদেশ যেহেতু 8টা ডিভিশন, এর ভিতরে শুধু ঢাকাকে দিয়েই কিন্তু পুরো দেশের ডিমান্ডটা ফুলফিল করতে পারবে না। আমাদেরও সবার মেইন ফোকাসটা থাকে হচ্ছে প্রফেশনাল গোলের দিকে। আমরা সবাই আমাদের প্রফেশনাল গোলটাকে অ্যাচিভ করতে পারলে আমরা মনে করি যে আমরা আলটিমেট সাকসেস আমরা অ্যাচিভ করতে পেরেছি। কিন্তু আমাদের লাইফের যে পূর্ণ স্যাটিসফ্যাকশনটা সেটা আমরা অ্যাচিভ করতে পারবো না। আমাদের লাইফকেও যদি আমরা 6টা এরিয়াতে ভাগ করে প্রপারলি গোল সেটিং করতে পারি তাহলে কিন্তু আমাদের লাইফের আলটিমেট যে ফুলফিলমেন্ট এবং আলটিমেট স্যাটিসফ্যাকশনটা আমরা অ্যাচিভ করতে পারবো। লাইফের এই 6টা এরিয়া কিন্তু একটা একটার সাথে ইন্টারকানেক্টেড। আজকে আমাদের মূল বিষয় হচ্ছে যে এই 6টি এরিয়া একটার সাথে একটাকে ইন্টারকানেক্টেড করে আমরা গোলটাকে আরো বেশি কিভাবে সুন্দর এবং সহজ করতে পারি এবং যার ফলে আমরা অনেক বেশি মোটিভেটেড থাকতে পারবো। আমাদের আলটিমেট গোলের দিকে আমরা খুব সুন্দরভাবে অর্গানাইজ ওয়েতে আমরা এগিয়ে যেতে পারবো এবং সেগুলো আমাদেরকে কিভাবে হেল্প করবে সেই টপিকটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। আমরা শুরুতেই দেখে নিই যে আমাদের পার্সোনাল গোল আমরা কিভাবে ইন্টারকানেক্টেড আমাদের প্রফেশনাল গোলের সাথে। আমি যে বিষয়টির উপর সবচেয়ে বেশি ফোকাস করব পার্সোনাল গোলের ক্ষেত্রে সেটা হচ্ছে গুড হেলথ মেনটেন করা। হেলথ যদি আপনার ভালো থাকে তাহলে আপনার ভিতরে সবসময় একটা পজিটিভ এনার্জি থাকবে, আপনার মুড ভালো থাকবে, যেটা আপনার প্রফেশনাল গোল অ্যাচিভ করার ক্ষেত্রে অনেক বেশি সাপোর্ট করবে। আপনার স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আপনি কিভাবে আপনার প্রফেশনাল গোল অ্যাচিভ করার জন্য প্রপার ইফোর্টটা আপনি এনশিওর করবেন। স্বাস্থ্যই সকল সুখের মূল। আপনি প্রফেশনাল গোলের দিকে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন কিন্তু স্বাস্থ্যের অনেক বিষয় এবং হেলদি ডায়েটের দিকে আপনি খেয়াল করেননি, গোল সেট করেননি এবং সেটার উপরে ফোকাসও করেননি। আপনি আপনার পুরোটা লাইফ যেন খুব ভালোভাবে কাটাতে পারেন সেজন্য অনেক অর্থ আপনি উপার্জন করেছেন, কিন্তু আপনি আপনার মধ্যম বয়সে যে এতটাই অসুস্থ হয়ে পড়েছেন তখন কিন্তু আপনার কাছে অনেক টাকা থাকার পরেও জীবনে অনেক বেশি একটা গ্যাপ আপনি ফিল করবেন। তারপর আসি আমরা পারিবারিক গোল। পারিবারিক গোলটা কিন্তু প্রফেশনাল লাইফে কাজ করার ক্ষেত্রে অনেক বেশি প্রভাব এবং পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। সাপোজ যদি নিডি ফ্যামিলির একজন ছেলে আর যার ফ্যামিলিতে কোনো অভাব নেই, দুটি ছেলে যদি একই কোম্পানিতে কাজ করে, দেখা যাবে যে যার ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে হয় তখন সে কিন্তু তার প্রফেশনাল লাইফে কাজের ক্ষেত্রে অনেক বেশি মোটিভেটেড থাকে, অনেক বেশি ফোকাস থাকে। সো আপনারা এখানে বুঝতে পারছেন যে ফ্যামিলি গোল কিভাবে প্রফেশনাল গোলের সাথে ইন্টারকানেক্টেড হয়ে আপনাকে আপনার আলটিমেট সাকসেসের দিকে যাওয়ার জন্য হেল্প করবে। এবং আমি এবার আরো একটা দিক থেকে এটাকে মানে প্রেজেন্ট করে আপনাকে আরো একটু ক্লিয়ার করছি। সাপোজ আপনি আপনার প্রফেশনাল লাইফে বারবার সাকসেস হচ্ছেন, সেই শুভকামনা আপনাদের প্রতি আমার আছে, সবসময় থাকবে, যার জন্যই কিন্তু আমরা এই ধরনের কন্টেন্ট মেক করছি। কিন্তু আপনি সাকসেস হওয়ার পরে আপনি ফিল করলেন যে আপনার ফ্যামিলির সাথে যে পরিমাণ কোয়ালিটি টাইম আপনার এক্সপেন্ড করার কথা ছিল বা যেই সময়টা আপনার ফ্যামিলি আপনার কাছ থেকে কোম্পানি আশা করছিল, আপনার সহযোগিতা সাপোর্ট সবই ছিল, কিন্তু আপনার কাছ থেকে তারা সময় পায়নি, তাহলে কিন্তু তাদের সাথে আপনার বন্ডিংটা ততটা স্ট্রং থাকবে না। দেখে ফ্যামিলি নিয়ে যদি সুন্দর সুন্দর ওল্ড মেমোরিজ যদি থাকে সেটাও কিন্তু অনেক শান্তির একটা বিষয়, এটা বলে বোঝানো যাবে না এবং দেখানো যাবে না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ফ্যামিলি গোল সেট করা এবং সেটার জন্য আপনাকে উইকলি, মান্থলি এবং ইয়ারলি
যেমন আপনি আপনার প্রফেশনাল গোলের জন্য প্ল্যান সেট করেন এবং সেটার পিছনে সময় দেন, শ্রম দেন, ঠিক সেম ভাবে আপনার ফ্যামিলিকেও আপনারা সেরকম কোয়ালিটি টাইম এবং ফোকাস আপনাকে দিতে হবে। তারপর আসি একাডেমিক গোল এবং কন্টিনিউয়াস লার্নিং গোল। এটা এই বিষয়টা নিয়ে আপনাদের হয়তো কারো কোনো কনফিউশন নেই, কারণ আমরা সবাই জানি ক্যারিয়ারে সাকসেস হতে হলে আমাদের স্কিল এবং নলেজ খুবই গুরুত্বপূর্ণ, খুবই অত্যাবশ্যকীয়। সো আমরা অনেকেই মাস্টার্স করে ফেললে আমরা মনে করি যে আমরা হায়ার এডুকেটেড, আমরা আর কিছু শিখতে হবে না, আমরা এখন ওয়েল এডুকেটেড। আমি বলবো প্রতিটা প্রফেশনেই এমন এমন কিছু হার্ড স্কিল এবং সফট স্কিল দরকার পড়ে, যেগুলো আসলে একাডেমিক যেই লার্নিং গোলটা ছিল সেটা অ্যাচিভ করার পরেও আপনাকে আরো অনেকগুলো স্কিল আয়ত্ত করতে হবে এবং সেগুলোকে আপনার প্রফেশনাল লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তাহলে আপনি অন্যদের তুলনায় অনেক বেশি প্রোডাক্টিভিটি আপনি এনশিওর করতে পারবেন এবং আপনি আপনার ক্যারিয়ারে দ্রুত এগিয়ে যাবেন। সো এই প্রথম 3টি গোল কিন্তু আপনার প্রফেশনাল গোলের সাথে অনেকটা কানেক্টেড আপনি করে ফেলেছেন। ম্যাক্সিমাম মানুষে আমরা শুরুতেই প্রফেশনাল গোলটা নিয়েই ভাবি। সো সবাই হয়তো নিজের মনে মনে একটা প্রফেশনাল গোল আপনারা চুজ করেছেন। আপনারা এখন একটু জাস্ট ভেবে দেখেন যে এই আপনি যে প্রফেশনে আছেন সেই প্রফেশনে থেকে আপনি কি আপনার এই প্রথম 3টি গোল অ্যাচিভ করার জন্য যে অ্যাকশন প্ল্যানগুলো সেগুলো করার জন্য যে সময় দেওয়ার যে ব্যাপারগুলো সেগুলো কি আপনি ব্যালেন্স করতে পারছেন কিনা। তাহলে আমি বলবো যে প্রফেশনাল গোলটাকে আপনি আবার একটু রিলোক করুন এবং আপনার পার্সোনাল ইন্টারেস্ট অথবা পার্সোনাল গোল এবং আপনি ব্যক্তিগতভাবে গোল সেট করার সময় আপনার সাথে অনেকটা সময় আপনি নিজের সাথে নিজে কথা বলেছেন, হয়তো আপনি আইডেন্টিফাই করেছেন যে আপনি আসলে কি হতে চান। সো সেইটার সাথে কানেক্টেড রেখেই আপনার প্রফেশনাল গোলটি সেট করুন। তাহলে আপনি আপনার প্রফেশনাল লাইফে অনেক বেশি মোটিভেটেড থাকবেন, ফোকাস থাকতে পারবেন এবং অনেক বেশি পজিটিভ এনার্জি আপনার ভিতরে কাজ করবে এবং আপনার ভিতরে একটা হিডেন ফুয়েল হিসেবে ওই 3টি গোল আপনাকে সাপোর্ট দিয়ে যাবে। যার যার রিলিজিয়াস অনুযায়ী আপনার গোল ভিন্ন হতে পারে। আপনার রিলিজিয়নের যে প্রথাগুলো আছে সেইগুলো যখন আপনি মেনটেন করেন তখন আপনার ভিতরে কিন্তু একটা ইনার পিস আপনি ফিল করেন, পিস যেটা আপনার প্রফেশনাল লাইফে সাকসেস হওয়ার জন্য অনেকাংশে অবদান রেখে থাকে। সো এটার সাথে কানেকশন আছে, বাট কানেকশনের থেকে বড় বিষয়টা হচ্ছে যে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করা আমাদের জন্য বাধ্যতামূলক। তারপরে আমাদের লাইফের গুরুত্বপূর্ণ একটি এরিয়া সেটা হচ্ছে সোশ্যাল গোল। আমরা ধরুন আমরা প্রথম 5টি গোল খুব সুন্দরভাবে অ্যাচিভ করতে পেরেছি, তখন দেখবেন যে সবচেয়ে বেশি শান্তি আপনার এখান থেকে আসতেছে যে রিলিজিয়াস গোলটাকে আপনি সুন্দরভাবে মেনটেন করতে পারছেন এবং হচ্ছে সোশ্যাল গোল, সমাজে আপনি অনেক ভালো ভালো কন্ট্রিবিউশন রাখতে পারছেন। যেহেতু আপনি আর বাকি গোলগুলো অ্যাচিভ করে ফেলেছেন সেগুলো আপনাকে খুব এখন আর বেশি একটা আনন্দ দিচ্ছে না, বাট এই 2টা গোল আপনাকে জীবনের শেষ পর্যন্ত সর্বোচ্চ আনন্দ দিয়ে যাবে। সো তখনই যে আপনি আপনার লাইফের যে মানে ফুলফিলমেন্টটা সেখানে আর কোনো গ্যাপ আশা করি আপনি অনুভব করবেন না। খুব সুন্দরভাবে সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি এবং আপনিও বুঝতে পেরেছেন। এখন আপনার যে কাজটি করতে হবে, আপনি আমার প্রথম ভিডিও দেখার পরে আপনি কিন্তু এই 6টি এরিয়াতে আপনার লক্ষ্য সেট করেছিলেন, সেটাকে এখন আবার চেক করে দেখতে হবে যে সেগুলো আজকে আমি যেভাবে ইন্টার কানেকশন করে মানে আপনাদেরকে বুঝিয়ে বললাম আপনার ওই গোলটাও কি আপনার কাছে ইন্টার কানেক্টেড মনে হচ্ছে কিনা এবং আপনাকে ঠিক এইভাবে একটার সাথে আরেকটা সাপোর্টিং যে রিলেশনটা, একটা হলিস্টিক যে ভিউটা সেটা কি আপনার ভিতরে কাজ করছে কিনা। তাহলে যদি সেটা করে থাকে তাহলে আপনাকে আর নতুন করে লিখতে হবে না, আর যদি সেটা না হয় তাহলে আপনি আরেকটা নতুন পেজ নিয়ে নতুন করে লেখেন, দেখবেন যে আগেরটার থেকে অনেক বেশি ইমপ্রুভমেন্ট এবং অনেক বেশি গুছানো হবে আপনার গোলটা। আমরা আমাদের নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব এই যে 6টা এরিয়াতে আপনারা সেকেন্ড টাইম যে গোলটা লিখেছেন সেটাকে কিভাবে স্মার্ট গোলে রূপান্তর করা যায়, সেই ক্রাইটেরিয়াগুলো নিয়ে, সেই মেথডটি নিয়ে আমরা খুব চমৎকার একটি ভিডিও নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা যদি ফেসবুকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাকে ফলো দিয়ে রাখুন, অথবা যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন
এবং বেল আইকনটি ক্লিক করে দেন, যাতে করে আমি ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর আগের ভিডিওটি যারা মিস করেছিলেন তাদের জন্য ফেসবুকে কমেন্টে আমি আমার ফার্স্ট ভিডিও লিঙ্কটি দিয়ে দিব, এবং ইউটিউবেও ডেসক্রিপশনে এবং কমেন্টে আমি আমার আগের ভিডিওর লিঙ্কটি শেয়ার করে দিব, যাতে করে দুইটি ভিডিওই আপনারা আবার দেখতে পারেন। এবং তৃতীয় ভিডিওটি যখন আপনারা দেখবেন এবং তিনটা পেজ যখন আপনি পাশাপাশি রেখে দেখবেন, তখন আপনি নিজেই আপনার লেখা যে গোল সেটিং চার্ট, সেটার ভিতরে একটা হিউজ একটা পরিবর্তন এবং ইমপ্রুভমেন্ট আপনি লক্ষ্য করতে পারবেন। কারণ 3বার আপনার ব্রেন কাজ করবে, 3বার আপনি লিখেছেন, এবং 3বার লেখার পরে প্রতিবার লেখার সময় কিন্তু আপনি চান যে আপনার গোলটা যেন আরো বেশি স্ট্রং, গুছানো এবং সুন্দর এবং মিনিংফুল যেন হয়, যেটা আপনাকে লাইফে চলার পথে অনেক বেশি মোটিভেটেড রাখবে, পজিটিভ এনার্জি আপনার ভিতরে সাপ্লাই করবে, এবং আপনাকে ফোকাস রাখতে হেল্প করবে। আর এই সবগুলো যখন কম্বাইনলি আপনি করতে পারবেন, তখন কিন্তু আপনার আলটিমেট গোল অ্যাচিভ করা কেউ ঠেকাতে পারবে না। হ্যাঁ, অনেস্টলি আপনি আপনার এফোর্ট দিয়ে যান, আল্লাহ আপনাকে সহায়তা করবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।